আমি যে দরুদ পড়েছি এই দরুদ রাসূলের শানে, তাই না? কার শানে? রাসূল ছাড়া কি আপনি আমি আসতাম? পৃথিবী হতো? আসমান জমিন হতো? আল্লাহর পরিচয় জানতে পারতাম? তাহলে কোনোভাবেই কি রাসূলকে ছোট করার সুযোগ আছে? কথা বলেন, আছে? রাসূলকে ছোট করলে, রাসূলকে ইনকার করলে, রাসূলকে ক্রিটিসাইজ করলে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিলে আপনার আমার ঈমান থাকবে? থাকবে না। কারণ রাসূলের প্রেম, রাসূল প্রেমই হলো ঈমান। রাসূলকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, এবং রাসূলের পরিবার আহলে বাইতকে ভালোবাসাও আমাদের জন্য ফরজ, এবং এটা আমাদের জন্য ঈমান। বন্ধুরে আমার, ভাই আমার, বাবারা, আমার নবী, আপনার নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে যদি রাসূলকে ভালোবেসে রাসূলকে মহব্বত করে কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মাত্র ৮০ বার দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, শুধু তাই নয়, হাদিস কানে এসেছে দায়রামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন যদি ১০০০ বার দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। চমৎকার না? তাহলে সেই রাসূলের শানে আমরা কি দরুদ না পড়ে থাকতে পারি? কথা বলেন, পারি? তো না পড়লে লস কার? কার? আমি জিকিরের সময় আপনাদেরকে উৎসাহ দিয়েছি, আপনারা বুঝতে পারছেন? আমি ওই সুস্থ আর অসুস্থতার পার্থক্য করার আগেই দেখছি আপনারা অ্যাক্টিভ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলে। এটা হচ্ছে আকল, এটা হচ্ছে বিবেক। এই বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর তার প্রেজেন্ট এন্ড ফিউচার, ওই দুটো জায়গাকে কি করতে পারে? ব্রাইটনেস করতে পারে, আলোকিত করতে পারে। বিবেক হলো আল্লাহর দেওয়া নূর, তার জীবন, তার ফ্যামিলির জীবন, তার সমাজ, তার মহল্লা, ইভেন অনেক বেশি বিবেকবান হলে তার দেশের উজ্জ্বল ভবিষ্যৎ পর্যন্ত, সে উজ্জ্বল নক্ষত্র হিসাবে পর্যন্ত সে গোটা পৃথিবীতে কি করতে পারে? পরিচিতি লাভ। বিবেক কিন্তু আল্লাহ সবাইকে দেয় না। যাকে দিয়েছেন তিনি একজন আলোকিত ব্যক্তি, একজন আলোকিত মানুষ। বন্ধুরে আমার, জবান আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলে কাজে লাগানোর জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি আমি যদি, স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কেমন করে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাদের স্মরণ করবেন বন্ধু, এই খবর জানিয়ে দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে ১ বিঘা পরিমাণে গিয়ে আসে, কি জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে ১ বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে বন্ধু ১ গজ পরিমাণে গিয়ে আসে। অত্যন্ত গুরুত্বের সহকারে কথাগুলো শুনবেন এবং ব্রেইনে সেট আপ দিয়ে দেবেন বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে ১ গজ পরিমাণ বা ১ হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ২ হাত পরিমাণে গিয়ে আসে। জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে।
কি করে? কথা বলেন না, কি করে? বান্দার দিকে দৌড়ে চলে আসে বন্ধু। শুধু এখানে একান্ত নয়, এটা কি একটা জিকিরের জলসা কিনা বলেন? আমাদের জিকিরের জলসা কিন্তু সচরাচর নরমালি হয়। কি হয়? এটার মধ্যে সুদখোরও থাকে, ঘুষখোরও থাকে, ভালো মানুষও থাকে, নামাজিও থাকে, বেনামাজিও থাকে। ঠিক থাকে কিনা? মুমিন থাকে, মুনাফিক থাকে, সব ধরনের লোক মিলিয়ে একটা জান্নাতের বাগান তৈরি হয়। একটা সমাজের মধ্যে বন্ধু শিক্ষিত থাকে, অশিক্ষিত থাকে, ভালো মন্দ মিলিয়ে পৃথিবীর প্রত্যেকটা জায়গা বন্ধু তৈরি হয়। বলে হুজুর এই জায়গাতে কেন আসলেন? আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর যেই কোনো জলসায় বসে যদি আমরা জিকির করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় ওই বান্দার জিকির করবে। তার মানে আপনি আমি যদি এখানে বসে বসে মাওলার জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসা। আল্লাহর জলসার মধ্যে কোনো পাপী আসেনি? কথা কন না কেন? এই জলসার মধ্যে থাকবে শুধু নূরানি ফেরেশতারা। আপনি মাহফিল থেকে বের হয়ে গেলেন, আমি সাপোজ কথার কথা বলছি, এক্সাম্পল। আপনি মাহফিল থেকে শেষ করে যখন আপনি বাড়ি যাবেন, আপনি ধরেন এক্সাম্পল স্বরূপ আপনি রাস্তায় গেলে একজন আপনাকে প্রশ্ন করবে, তুমি এতক্ষণ পর্যন্ত মাহফিলে অবস্থান করেছো, জিকির করেছো, তুমি কি আমাকে একটা উত্তর দিতে পারবে রে? তুমি যে জিকির করেছো, মাহফিলে বসেছিলা, তুমি কি বলতে পারবে এতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ কি করেছে? আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবেন, এতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার জিকির করেছে। মজার খবর না? কেন? আমার নবী বলেছেন, নবীর কথা সত্য না মিথ্যা? আর জোরে বলে না, আর জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন সত্যবাদী। ইংলিশদের বয়ান কোন বাঙালির বয়ান নয়। বুঝে আসছে আপনাদের? আর আমরা কিন্তু আমাদের গায়ের উপর এসে পড়লে নবীজির অনেক হাদিসকে আমরা অস্বীকার করতে প্রস্তুত। কথা বলেন না কেন? আমরা মানতে রাজি। ইহুদিরা খ্রিস্টানেরা পর্যন্ত নবীকে সত্যবাদী হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু আমরা যখন আমাদের গায়ের উপরে এসে পড়ে অনেক কিছুই আমরা মানতে রাজি না। আমরা কি ইমানদার? আপনি যখন আমি যখন এই জলসায় বসে বসে জিকির করব, এই জলসার চাইতে উত্তম জলসায় বসিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিকির করবে। প্রমাণ কোথায়? কোরআন এবং হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বলেছেন, আপনারা সবাই শুনেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। বন্ধুরে আমার, সায়েন্টিফিকদের গবেষণায় উঠে এসেছে, জিকির করলে লাভটা কি হয়? জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কিসের ঔষধ? হার্টের ঔষধ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, জিকির তোমরা এমন ভাবে করো, জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি আরো বলে দিয়েছেন, বন্ধু তোমরা যখন জিকির করো গো, এমন ভাবে তোমরা জিকির করতে থাকো যেন মানুষ দেখলে তোমাদেরকে পাগল বলে। এখন আপনি আমি এমন ভাবে জিকির করি, জবান দিয়ে জিকির করি, দেহ জানে, ঠিক না? কারণ আমাদের এই সমস্যাটা কোথায় জানেন? আমরা জিকির থেকে তো দূরে কেন জানেন? আমাদের এই জিকির থেকে দূরে থাকার অন্যতম কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবীলোভী হয়ে গেছি। কি হয়ে গেছি? অনেক অনেক বেশি আমরা পৃথিবীলোভী হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। আমরা কিন্তু আল্লাহর গোলামি করতে পারি না, কিন্তু সকাল টু সন্ধ্যা কিন্তু আমরা টাকার জন্য দিনভর আমরা পরিশ্রম করতে পারি। পারি কি পারি না? আমরা যখন মাহফিল শেষ করে গভীর রাত্রে রওনা দেই, তখন দেখি অনেক মানুষ কাজ করতেছে। কিসের জন্য? জীবন জীবিকার জন্য। আমি বলছি না এটা নাজায়েজ,
করা যাবে না, আপনি করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সময়ে কিছু বেঁধে দিয়েছে কিছু কাজ করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, এগুলো করে আপনি বাকি সবগুলো করেন, তাতে কোনো সমস্যা নেই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এখন এই সম্পত্তিগুলো জোগাড় করে আমরা কার জন্য রাখবো? নিজে যতদিন বাঁচবো যা পারি তা খাবো, আর বাকিগুলো আমরা কার জন্য রাখবো? ফ্যামিলি, পরিবার, আপন স্বজনের জন্যই তো সেভ করে রাখবো। আমার কথাটা কি আপনাদের শুনতে খারাপ লাগে নাকি ভালো লাগে? যদি ভালো লাগে আপনারা আমার সাথে একটু, মানে আপনারা যে আমার সাথে একত্রতা পোষণ করতেছেন, একটু আওয়াজ দিয়ে বলবেন। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা একটা ধোঁকা, একটা প্রতারণার আমরা মধ্যে নিমজ্জিত আছি। কিন্তু কোরআন শরীফের 19 পারা, এখানে আমার সাথেই কোরআন শরীফ আছে, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তাহলে আমরা কোথায় আছি বলেন? এটা কি চিন্তা করে কি কল্পনা করে কি পাওয়া যাবে আনসার? আমরা কতটা অসহায়ত্বের মধ্যে আমরা জীবন যাপন করছি, উপার্জন করছি ঠিকই, এগুলো নাকি ধোঁকা, আবার রেখে যাচ্ছি যার জন্য, এবং যেগুলো রেখে যাচ্ছি এগুলো নাকি আমাদের কোনো কাজেই। তাহলে আমাদের কি করা উচিত? জিকির করা উচিত না? জিকিরের ফাঁকে ফাঁকে যতটুকু পারি ততটুকু করবো, রাখবো, সবগুলো আমার কি হয়ে যাবে। এখন জিকির মানে কি আপনারা জানেন? জিকির মানেটা আপনারা এখনো জানেন না। বন্ধুনি আমার, জিকির মানি হলো সুবহানাল্লাহ, জিকির মানি হলো আলহামদুলিল্লাহ, জিকির মানি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মানি হলো আল্লাহু আকবার, জিকির মানি হলো কাউকে সৎ কাজের জন্য ডাকা, জিকির মানি হলো কেউ যদি অসৎ কর্ম করে অসৎ কাজ থেকে তাকে বারণ করা, জিকির মানি হলো নামাজ, যেইটা আমরা গত রজনীতে আপনারা মেরাজুন নবী পালন করছেন কিনা? আপনাদের বদরপুর মসজিদে হয়েছে কিনা মেরাজ উপলক্ষে প্রোগ্রাম? কথা বলেন না কেন? নবীজি মূসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন। কিন্তু কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীকে নিজে দাওয়াত দিয়ে নিয়েছেন, 4-5 বরকতময় করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। তাহলে আমাদের দাম কম না বেশি? আরে আরো জোরে বলে। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। বলে হুজুর কেন গো? আমি আল্লাহর শ্রেষ্ঠ প্রিয় হাবিবুল্লাহর উম্মত হয়েছি, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আপনারা কি নবীকে নিয়ামত মনে করেন না কেয়ামত? আমার দিকে তাকান, যারা মনে করতে পারেন না এখনো নবীজি নিয়ামত, আমি তাদের জন্য বলছি। আপনারা সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠাইছে। কয় লক্ষ? কথা বলেন না কেন? কয় লক্ষ? 1,24,000 নবী রাসূল বন্ধু পাঠিয়ে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে আল্লাহ নিজে স্বর্গীয় উপাধি তাকে সম্মানের চাদরে আবৃত করে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু মজা করে বলবেন, কেন জানেন? সুবহানাল্লাহটা এই জন্য মজা করে বলবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের নবীকে প্রশ্ন করলেন, নবী গো সুবহানাল্লাহটার মানে কি? নবীজি বললেন সুবহানাল্লাহটার মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যা পবিত্র তাই হলো সুবহানাল্লাহ। তার মানে এই সুবহানাল্লাহ মানে কে? আল্লাহ। এই মেরাজ সম্পর্কে ওয়াজ করতে গিয়ে আল্লাহর হাবিবকে মেরাজে দাওয়াত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সম্পর্কে ওয়াজ করতে গিয়ে আল্লাহ নিজেই পড়েছেন সুবহানাল্লাহ। এই আমার কাছে কিন্তু আমি জালিবে টানবো মাদ্রাসা থেকে দুষ্টামি করলে, হ্যাঁ, আবার যাইতে কিন্তু তাবারুকও দিব না। আমি বলে দিব যে এই বাবু ডিস্টার্ব করছে, তার তাবারুক দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আর জানে আল্লাহর হাবিব বলেছেন সুবহানাল্লাহ সব কিছু থেকে পবিত্র।
আমার আপনার প্রাণের নবী আরো বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও আসা করো, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিব, এই ফলটা কি? আবার নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, মোকাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই চিকন আলী, তোমার সমস্যা কি? আরে তুমি আমারে ফাঁকি দিতে পারবা না, আমি দীর্ঘদিন টিচার। আমি একজন টিচার, শুধু বক্তা না। আমার স্টুডেন্ট, আমার ছাত্র ছাত্রীর বাচ্চা কাচ্চা তোমার মতো। আমি যে তোমার শুরুতে বলছি যেখানে কথা বলা যাবে না, যদি ভালো না লাগে, আমাকে ভালো না লাগতেই পারে, এটা তোমার পার্সোনালিটি। আমি বলছি না যে আমাকে সবার কাছে ভালো লাগবে, যার ভালো লাগবে না, যদি ভালো না লাগে, যদি তুমি সহ্য করতে না পারো, ওলে ভালো চুপচাপ বসবা, নাইলে চলে যাবা, তাবারুকের সময় আসবা। সোজা কথা, কি বলেন? ঠিক আছে নি আমার কথা? এটা জান্নাতের বাগান। এই আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। তুমি শুধু ঈমানদার হলে চলবে না। আল্লাহ বলেছেন, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ বলেছেন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এখানে কি আপনি গুনাহ মাফের জন্য আসছেন, না গুনাহ যুক্ত করতে আসছেন? দেখছো, এবার প্রেম শিখো আমার দাদার কাছ থেকে। মুরব্বীদের অন্তর হলো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হলো হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আমি আজকে, আপনারা আমাকে ভালোবাসেন বা না বাসেন, আমি একটা কথা বলে যাই, আজকে এই মুরব্বী মানুষগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, মনে রাখবেন এই পৃথিবীটাকে, বাংলাদেশটাকে বেশি দিন আপনারা টিকিয়ে রাখতে পারবেন না। তার কারণ হলো বাংলাদেশের যুবক যুবতীদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার একবারে গ্রাস করে ফেলেছে। কি মনে করেছেন চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, কথা বলার স্টাইল ইহুদিদের স্টাইল, পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল? রাস্তায় একটা মুরব্বি দেখলে এখনকার ছেলেরা সালাম দেয় না। রাসূলের কোনো আদর্শ নেই। রাসূলকে তোমার জীবন থেকে আউট করবে, তুমি দুনিয়া এবং আখিরাতে তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি কি মনে করেছো? আমার দিকে তাকান, আমি এখানে ওয়াজ করতে আসছি, আমি ভালোবাসবো, শাসনও করব, মেনে নিতে পারবেন? কখনো মিষ্টি আলোচনা করব, কখনো আবার শক্ত ভাষায় শাসন করব, কারণ একজন টিচারের কাজ হলো কখনো তাদেরকে, ছাত্রদেরকে ভালোবাসা। আপনারা কি মনে করেন জানি না, আপনারা আবার বাবার বয়সী, দাদার বয়সী, আপনারা আমি যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার ছাত্র। বিশ্বাস করেন না এটা? আপনারা আমাকে মনে করতে হবে যে টিচার। তখন
তখন আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আপনারা যদি মনে করেন আই এম এ হিরো, তাহলে এখান থেকে জিরো হয়ে যাবেন। আর যদি মনে করেন আই এম এ জিরো, আমি বলবো ইউ আর গ্রেট এভরিবডি। এখান থেকে সফল হয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে তাহলে হক্কানি আলেমরা। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে আল্লাহকে যদি ভয় করে তারা কারা? আলেমরা। আর তোমরা সাধারণ মানুষ। আলেমরা তোমাদের জন্য নিয়ামত, তবে সব আলেম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি কিন্তু বানিয়ে কথা বলার নাটক ফাটক করার অভ্যাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, যারা আমার গোলামিতে কন্টিনিউ নিয়োজিত থাকে ওই সমস্ত বান্দাদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আলেমরা হচ্ছে তোমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? কয় পৃথিবীতে বৃষ্টি দেই। আল্লাহ আপনি যখন খুশি হন। আবার প্রশ্ন করা হলো কি করেন? কয় পিতা মাতার কোল জুড়ে পাঠাই কন্যা সন্তান। আল্লাহ আপনি যখন খুশি হন কি করেন? তৃতীয় প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যখন খুশি হই তখন কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দেই। আমি কি আজকে আপনাদের বাড়ির মেহমান না? মেহমানের দোয়া 100% কবুল হয়, মুসাফিরের দোয়া 100% কবুল হয়। আপনাদের কি দোয়ার দরখাস্ত আছে না? অনেক মানুষ সিরিয়াল ধরে, হুজুর আমার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আমাকে একটু সুন্দর করে আপনাদেরকে বোঝানোর সুযোগ দেন প্লিজ। একটু শুধু কথাগুলো শোনেন যে আসলেই আমরা কোথায় আছি এবং কোথায় যাব। আমার দিকে তাকান। আমরা এখানে অনেক মানুষ। আমি এসে মুরব্বীকে বলছিলাম আর মানুষ তিনাই ওয়াজ করবো কার কাছে? হুজুর আপনি ধরেন, দেখবেন মানুষ চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আসলেই কথাটা আল্লাহ কবুল করছেন। অনেক মানুষ হয়েছেন, আমি খুশি হয়েছি। আরো খুশি হব আপনারা যখন প্রাণ খুলে কথাগুলো শুনবেন। তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করে নেই। এই যে আমি ছোট্ট করে সুবহানাল্লাহ জিকিরটা করলাম, এই জিকিরে আপনারা কে কে খুশি হয়েছেন? যারা খুশি হন নাই তারা হাত তোলার দরকার নাই, কারণ যার মুখে একটা অন্তরে একটা সেও মুনাফিক। হাত নামান। এখন আপনি খুশি হন নাই কিন্তু সবার তালে হাত তুলছেন, তাইলে এই হাত তোলার কোনো দরকার? মুনাফিক অত্যন্ত ভয়ঙ্কর, বেঈমান কাফের চেয়েও খারাপ। কি আমি বলি সংজ্ঞাটা দেই আপনাদেরকে। হাদিস শরীফে দুইটা দিক। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনাটা করতে চেয়েছিলাম সেটা আমি পরে করব। তার আগে আপনাদেরকে আমি শুধু একটুখানি বুঝাই। এই যে আমরা এখানে সবাই তো মানুষ, এক কথায় সবাই আলাদা আলাদা মানুষ না? আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে চিহ্নিত করছি কিনা? আমরা মানুষ। আমরা যদি ইংলিশে বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে ওয়ার্ড, সবগুলো ওয়ার্ডের মিনিং কিন্তু একটাই, মানুষ। এই মানুষটা কোন মানুষটা? আমার দিকে তাকান, একটু খেয়াল করেন। এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা, এইটা হলো এই মানুষ। কি মানুষ? আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা থাকে ভিতরে। কোথায়? ভিতরে। এই মানুষটা কিভাবে আপনার আমার মাঝে এসেছে এটা সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন কোন অবস্থায় ভিতর থেকে মানুষটা চলে যাবে এটাও কিন্তু সৃষ্টির কাছে চির অজানা। তবে যদিও এটা আমাদের কাছে চির অজানা, ওই মানুষটাই হলো আসল মানুষ। এই মানুষটারও কিন্তু আলাদা নাম আছে। ওই মানুষটাকে আমরা বাংলা ভাষায় বলি আত্মা। কি? আরবিতে এটাকে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল।
আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন রুহুটা ছিল আলমে আরোহায়, রুহের জগতে, তার মানে আল্লাহর আরশের চারপাশে। আর আপনার আমার বডিটা ছিল বাবা মায়ের মাঝে। কথা বুঝে নেবেন, কার মাঝে? মানুষের বডিটা তৈরি, একটা মানুষ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ তিনটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ। কয়টা? একটা হলো হাড়, আরেকটা হলো গোস্ত, আরেকটা হলো রক্ত। এর মধ্যে একটা মানুষ যখন তৈরি হয় মায়ের উদরে, মানুষটার যে হাড় তৈরি হয়, এই হাড়ের উৎসটা আছে বাবা থেকে। কার থেকে? বাবা থেকে। গোস্ত এবং রক্ত, এই দুটো জিনিস আছে মা থেকে। গুরুত্বপূর্ণ তিনটা জিনিস মিলে। গোস্ত না থাকলে, শুধু হাড় থাকলে আমরা তারে মানুষ বলবো নি, আমরা বলবো কঙ্কাল। আমরা তো এমনিতে বলি না কঙ্কাল। আমার কথা বোঝেন, বাবা মায়ের মাঝে আপনার আমার বডি, আর রুহু কোথায়? রুহের জগতে। তখন কি আপনি আমি মানুষ ছিলাম? আপনি আমি মানুষ ছিলাম না। কখন মানুষ হলাম? যখন মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখন কিন্তু রুহের জগৎ থেকে আপনার আমার রুহুটা যখন মায়ের উদরে আপনার আমার মধ্যে চলে আসলো, তখন আমি মানুষ রূপে পৃথিবীতে আসলাম। আসার পরে 7 দিনের দিন মাথার চুল কাটলো, তারপরে আপনার নাম রাখলেন। পুত্র সন্তান হলে 2টো ছাগল দিয়ে আকিকা, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আকিকা দিলেন। এই নাম রাখার পরে আমরা এই পর্যন্ত চলে আসলাম। আরেকদিন যখন আপনার আমার মাঝে দেহের মধ্যে কি আছে? রুহুটা আছে। তখনও কিন্তু আব্দুর রহিম বলে সবাই ডাকবে, ডাকবে না? যখন আরেকদিন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, আপনার আমার মৃত্যুর সময় হয়ে যাবে, তখন কি হবে? তখন কিন্তু আবার আজরাইল এসে আপনার এই দেহ থেকে আসল মানুষটাকে নিয়ে যাবে। তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তখন কিন্তু আপনি আমি আবার মানুষ নাই। আপনার যত ঝড় তুফান বৃষ্টি থাকুক না কেন, একবার যদি ঘর থেকে বের করে আর ঘরে ঢুকাবে পানি হাঁটু পানি। আমি দেখছি আমার জীবনে অনেক লাশ দাপন করতে গেছি, হাঁটু পানির মধ্যে পর্যন্ত কবরে লাশ রাইখা আসছি। কিছু করার তো নাই, আল্লাহর বিধান মানতে হবে, হবে না? কথা বলেন। তাইলে এখান থেকে আমি আপনাদেরকে বলি, আপনার আমার পাওয়ারটা তাইলে কোথায়? যতক্ষণে দেহের মধ্যে আত্মাটা আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি। যখন চলে যাবে তখন আপনি আমি আর নেই, আছি। ঠিক যেহেতু আপনি আমি কতদিন বাঁচবো এই খবরটা আপনি আমি জানি না। যেহেতু সকালে খেয়েছি, বিকালে কি খাবো সেটাও জানি না। আজকে বেঁচে আছে, আগামীকালকে পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। তাহলে সেই মানুষের অহংকার করার কি আছে? কোনো কিছু আছে? নাই। এই জন্য আপনাদেরকে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, তার মানে প্রত্যেকটা মানুষ ডবল। একটা হলো তার দেহ, আর একটা হলো তার আত্মা। এই দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো পরিবেশে গেলে পাওয়া যায়। বড় বড় হোটেলে গেলেও পাওয়া যায়, চা দোকানে গেলেও পাওয়া যায়। কিন্তু রুহের যে খাবারটা, এটা কিন্তু যেই কোনো জায়গায় পাওয়া যায়। এটা রুহের বাজারে আসতে হবে। আজকেরই বাজার হলো আত্মার বাজার করার জায়গা। যদি কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ জিকির যে আমি করলাম, ওই আমার দাদা তোর আগে করছে, আমি জিকিরটা কেন ছেড়ে দিলাম? কারণ সে মজা পাইছে। এই যে মজাটা পাইছেন, এটা শুধু আপনি উপলব্ধি করতে পারবেন, অন্যকে বুঝাতে পারবেন। তাইলে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা সিস্টেম আছে, আলাদা একটা পাওয়ার আছে, আলাদা একটা মজা আছে। এই জায়গাটা হলো আমাদের রুহানিয়তের মজার জায়গা। কথা কোন? আর আমি তো আপনাদেরকে বলতেছি, এই আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে জানেননি? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে, তোমরা বেশি বেশি করে জিকির করো এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আপনি আমি কি বেশি বেশি জিকির করি? করি না। আমরা বেশি বেশি জিকির করি দুনিয়ার। অথচ আল্লাহ বলেছেন এই দুনিয়াটা কি? ধোঁকা। এটা কি? ধোঁকা। আল্লাহ কই বেশি বেশি জিকির করতে, আমরা বেশি বেশি করি না। তাইলে আমরা কি আল্লাহর অর্ডার মানছি? আমরা আল্লাহর অর্ডার মানি? তাই আমাদের পরকালে কি কোনো উপায় থাকার কথা? যদি জিকির করি লাভটা কেমন হবে? আমি আস্তে আস্তে আপনাদেরকে জিকির নিয়ে আরো আলোচনা শোনাবো। এখন জিকিরটা কেমন করে করবো, এটার জন্য কিন্তু কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহা কিয়ামান,
দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ও আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না, কারণ জিকির হলো হাড়ের ওষুধ। মুমিনের জন্য জান্নাতি বা জান্নাতি মেহমানদের জন্য জান্নাতি খাবার। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন নি না? পড়বেন? তার একটু বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, যে আল্লাহ দুস্ত বলে তার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, জিকির হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল। বলতেছিলাম নামাজ হলো আল্লাহর জিকির। আপনার আমার প্রাণের নবী ওই মেরাজে গিয়ে আপনার আমার জন্য শ্রেষ্ঠ জিকির নামাজ বন্ধ নিয়ে এসেছে। নামাজ মুমিনের জন্য মেরাজ হয়ে যায়। নামাজ মানুষের জীবনের গুনাহগুলো থেকে মুক্ত করে। কথা কয় না? নামাজ জান্নাতের চাবি। নামাজ ও জিকির। ওই যে আমাদের দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কা মদিনায় যায় হজ করার জন্য, ওই হজ ও জিকির বন্ধু, যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমলটা সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলস। যেমন হজ করতে যারা যায় তারা জিকিরের জলস করে, নামাজ পড়তে যারা আসে তারা জিকিরের জলসা করে। আজকে মাহফিলে যারা এসেছেন তারাও করতেছেন জিকিরের জলসা। বন্ধুরে আমার দিকে তাকান, জিকির করলে লাভটা কেমন হবে? আপনি আমি বাঁচার জন্য এসেছি, বাঁচার জন্য রাস্তা খুঁজতে এসেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। তার আগে বলবো সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির নামক, নামাজ নামক যে জিকিরটা, আল্লাহর হাবিব বলেছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু মজাটা শুধু নিয়ে যান। আমার নবী বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজের কথা তিনি বলেছেন। বন্ধুরে আমার, ফজর থেকে জোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? আসর থেকে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, গ্যাপ আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আপনি আমি যদি সুন্দর করে যদি নামাজ 5 ওয়াক্ত পড়তে পারি, মাঝখানের গ্যাপের অপরাধগুলো মাফ হয়ে যাবে। অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা যে একটি সপ্তাহের গ্যাপ আছে, দুই দিকের জুমার নামাজ সুন্দর করে পড়ার কারণে ও বন্ধু তখন কি হয়ে যাবে? আপনার একটি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে। ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেকটা রমজানের মাঝে গ্যাপ আছে না নাই? এক রমজান থেকে আরেক রমজান। আমি আপনাদেরকে বলি 360 দিনে ধরেন এক বছর, কত দিনে? 360 দিনে এক বছর বন্ধু। 360 দিনে যখন এক বছর হয়, এই বছরে 30 দিন, ওই বছরে 30 দিন, 60 দিন আমরা রোজা রাখলাম, আরো বাকি আছে সমান 300 দিন। কত দিন?
আমার নবী, ও বদরপুরের ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন নবী, নবীদের নবী, যার নাম আল্লাহ নিজে রেখেছেন হাবিবুল্লাহ। আমার নবী বলে দিয়েছেন, উম্মত নিয়ামতের খবর শোনো গো। ও উম্মত, তোমরা যদি একটা এই মাস, এই বছর রমজানের শুরু, রমজানের রোজা রাখলা, পরের বার রমজানের রোজা রাখলা, মাঝখানে 300 দিনের গ্যাপ আছে, এই 300 দিনের গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে 2 দিকের রোজা। আল্লাহর হাবিব বলেছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, তবে শর্ত দিয়েছেন নবীজি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে জিকিরে লাভ আছে না নাই? এখন কি শীত চলে না গরম চলে? ঠান্ডা না গরম? কথা বলেন না। এই বদরপুরের আশেপাশে যত গাছ আছে, শীতের দিনে গাছের পাতা ঝরে পড়েনি? আপনারা দেখেননি? এটা সত্য নেই? ও বন্ধু, জিকিরের পাওয়ার, জিকিরের ফজিলত, জিকিরের মর্যাদা বোঝানোর জন্য বলেছি আমি আপনাদেরকে। বন্ধুরে আমার, নবীজি হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, তিনি শীতের দিনে বন্ধ বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। তখন তিনি গাছের ডাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার যখন নবীজিকে নবীজি ডাক দিলেন, ও বন্ধু, আবু যর হাজির হয়ে গেল। আমার নবী বললেন, রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনের কারণে, শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে, আল্লাহর বান্দাগুলো, আখির নবীর উম্মতগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে এই সুন্দর কপাল যখন আল্লাহর কুদরতে কদমে লাগাইয়া দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। তাহলে জিকিরে লাভ না লস? আরো জোরে বলেন না, জিকিরে লাভ না? আমার নবী, আপনার নবী বলেছেন, তোমার বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে বা জলাশয় থাকে, ওটার মধ্যে যদি তুমি দৈনিক 5 বার যদি গোসল করো, তোমার গায়ে ময়লাও থাকবে না, দুর্গন্ধও থাকবে না। ঠিক কিনা বলে? হাদিস শরীফ থেকে বন্ধু। ঠিক তেমনি ভাবে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারেন, তাহলে আপনার আমল নামায় গুনাহ থাকবে না, আর আপনার গুনাহ করতেও মন চাইবে না। ঈসা রুহুল্লাহ একদিন হেঁটে হেঁটে যায়, কি করেন? হেঁটে হেঁটে যায়। হেঁটে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন একটা পাখি। একবার তিনি গাটা ধুলাবালি দিয়ে ময়লা করছে, আরেকবার তিনি পানিতে গোসল করছে। এমনি করে করে পাখিটা 5 বার করলেন। ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছেন, এটা কি আশ্চর্য ধরনের খবর, আশ্চর্য ধরনের দৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন ঈসা রুহুল্লাহকে, এটা আশ্চর্য ধরনের ঘটনা, এটা আখির নবীর উম্মতের নিদর্শন। কেমন নিদর্শন? আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলো যখন গুনাহ করবে, গুনাহ করার পরে তার শরীরটা কি হয়ে যাবে? ময়লা হয়ে যাবে। ময়লা হয়ে যাওয়ার পরে যখন সে নামাজে দাঁড়াবে, গুনাহগুলো ঠিক তেমনি কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।